আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এইচএসসি 2025 এবং 2026 আলিম 2025 এবং 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমি সিনোনিমের একটা ক্লাস নিয়ে আসলাম। পূর্ব প্যাসেজ তলানিয়ালের এটা হলো কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা প্যাসেজ। আমি অর্ধেক তুলছি, পুরো তুললে নিচে আরও আলোচনার জায়গা থাকবে না, সেটুকু সেজন্য আমি অর্ধেক তুলছি। এখানে দেখো যে কটা শব্দ সিনোনিম অ্যান্টোনিম যে 5টা করতে হবে, সেটি 5টার নিচে আমি ডাক দিচ্ছি 6 এটা, ইগার একটা, তারপর হলো অবজারভেশন একটা, অ্যালার্ট একটা। মোটামুটি এই কয়েকটার মধ্যে 5টা আছে। আচ্ছা, প্রথমে দেখো ডিফারেন্ট যেটা চাওয়া হয়েছে, ডিফারেন্ট এরকম উপর নিচে লেখা আছে এ নাম্বার দিয়ে, এ নাম্বার ডিফারেন্ট লিখে দেওয়া আছে হলো সিনোনিম। সিনোনিম চাওয়া হয়েছে, আমি সিনো পর্যন্ত লিখলাম, সিনোনিম চাওয়া হয়েছে। বি নাম্বারে আসে সিকে চাওয়া হয়েছে হলো, এটাও সম্ভবত সিনোনিম, হ্যাঁ সিনোনিম চাওয়া হয়েছে, সিনোনিম। তারপর সি নাম্বারে এসে চাওয়া হয়েছে হলো ইগার, ইগার এটা অ্যান্টোনিম চাওয়া হয়েছে, অ্যান্টো। তারপরে হলো অবজারভেশন, ইগার। তারপরে অবজারভেশন, সি নাম্বারে গেল অবজারভেশন। ডি নাম্বারে অবজারভেশন। এটা কি চাওয়া হয়েছে? এটা চাওয়া হয়েছে হলো সিনোনিম। আচ্ছা, ই নাম্বার মিয়ার এটা চাওয়া হয়েছে হলো অ্যান্টোনিম। আচ্ছা, তারপরে এফ নাম্বার চাওয়া হয়েছে অ্যালার্ট, এটা চাওয়া হয়েছে হলো সিনোনিম। আচ্ছা, আচ্ছা দেখো, এটার আগে আমরা বাংলা শিখব। ডিফারেন্ট হলো ভিন্ন, ডিফারেন্ট অর্থ হলো ভিন্ন বা আলাদা। ডিফারেন্ট অর্থ হলো ভিন্ন অথবা আলাদা। কী চাওয়া হচ্ছে? সিনোনিম, ডিফারেন্ট। তাহলে এটার সিনোনিম হলো ভেরিয়াস। তারপরে হতে পারে আনলাইক, ভেরিয়াস। তারপরে তোমার ধরো ডিসিমিলার, এটা একটা গেল। সিক এটা হলো খোঁজ করা, এর সিনোনিম হলো খোঁজ করা। সিনোনিম হলো সার্চ, সিনোনিম কি? সার্চ। ইগারের কি চাওয়া হচ্ছে? অ্যান্টোনিম চাওয়া হয়েছে। ইগারের অ্যান্টোনিমটা কি? ইগার মানে হলো আগ্রহী, ইগার মানে যদি আগ্রহী হয় তাহলে সেটা এক্ষেত্রে হবে ডিসইন্টারেস্টেড, এটা। আচ্ছা, ডিসইন্টারেস্টেড। আচ্ছা, অথবা আরেকটা হতে পারে আনউইলিং। আচ্ছা, তারপরে অবজারভেশন, এটা সিনোনিম লেখা হয়েছে। অবজারভেশন মানে দেখা, অবজারভেশন মানে কি? দেখা। তাহলে এক্সামিনেশন, এটাও দেখা। আচ্ছা, মিয়ার মানে হলো একমাত্র, মিয়ার মানে কি? একমাত্র।
আচ্ছা, মিয়ার অ্যান্টোনিম মাত্র, মাত্র, তাহলে এটার অ্যান্টোনিম হলো মাস অথবা মোর, মাস অথবা মোর। অ্যালার্ট, অ্যালার্ট মানে হলো সজাগ থাকা, তাহলে অ্যালার্ট এটার সিনোনিম কি হয়েছে? কেয়ারফুল হতে পারে, ভিজিলেন্ট, এওয়ার হতে পারে, এওয়ার সতর্ক, এওয়ার মানে সতর্ক থাকা। তাহলে দেখো আমরা যে 6টা শিখলাম, আমরা সিনোনিম অ্যান্টোনিম শেখার সময় একটা জিনিস মনে রাখবো, আগে বাংলাটা বুঝতে হবে, বাংলাটা বুঝলে তারপর তোমার ইংরেজিটা শিখবো। ডিফারেন্ট, ভিন্নতা বা আলাদা, আলাদার ইংরেজি কী হতে পারে? ডিফারেন্ট তো এখানে আছে, তাহলে ডিসিমিলার অথবা ভেরিয়াস এটা হতে পারে। তারপর সিক মানে হলো খোঁজ করা, সার্চ মানে খোঁজ করা, খোঁজ করা, সার্চ অথবা ফাইন্ড, সার্চ অথবা ফাইন্ড এটাও হতে পারে। ইগার মানে আগ্রহী, ইগার মানে আগ্রহী, এটার অ্যান্টোনিম বিপরীত, অনাগ্রহী, সেটাকে ডিসইন্টারেস্টেড অথবা আনউইলিং, ডিসইন্টারেস্টেড অথবা আনউইলিং। অবজারভেশন মানে হলো দেখা বা পর্যবেক্ষণ করা, এর সিনোনিম হলো এক্সামিনেশন, এর সিনোনিম কি? এক্সামিনেশন মানে পরীক্ষা নিরীক্ষা করা। মিয়ার মানে হলো একমাত্র বা মাত্র, মোর অথবা মাছ, অ্যান্টোনিম যেহেতু এটা হবে। অ্যালার্ট মানে হলো সতর্ক, এর সিনোনিম হলো এওয়ার, এওয়ার মানে হলো সতর্ক, অথবা কনসাসও হতে পারে অথবা কসাসও হতে পারে, কসাস, কসাস এটাও হতে পারে। এটা হলো অর্ধেক। আর যদি মনে রাখবা, একটা ইংরেজি শব্দ যখন প্যাসেজ থেকে সিনোনিম অ্যান্টোনিম করতে বলা হয়, তখন ওই প্যাসেজের অর্থ অনুসারে অনেক সময় বাক্যের অর্থগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। আমি পরের অংশটা দিচ্ছি, দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি যেটুকু পরের অংশটুকু লিখছি, ইট ডেভেলপস ল্যাটেন্ট ট্যালেন্ট মানে লুকায়িত যে প্রতিভা, ল্যাটেন্ট ট্যালেন্ট মানে লুকায়িত যে প্রতিভা অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা উন্নত করে। টিচার্স প্লে ভাইটাল, শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন টিচিং দ্য স্টুডেন্টের, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। দে আর নট জাস্ট ইনস্ট্রাক্টর, শুধুমাত্র তারা পথ নির্দেশক নয়, রাদার দে সাপোর্ট, তারা সহযোগিতা করবে, অ্যান্ড গাইড এবং পরিচালনা করবে দ্য স্টুডেন্ট, ওই ছাত্রদেরকে, সো দ্যাট যাতে দে ক্যান সাকসিড, তার সফল হতে পারে ইন দেয়ার ওয়ে অফ লাইফ, তাদের জীবনের পথে। এখন দেখো এখানে 4টে শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। প্রথমে ল্যাটেন্ট, এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে। ল্যাটেন্ট মানে হলো লুকায়িত থাকা, তাহলে ল্যাটেন্ট মানে লুকায়িত বা গোপন যেটা বোঝায়, তাহলে এটার সিনোনিম অ্যান্টোনিম হবে হলো ওপেন, ওপেন মানে হলো খোলা অবস্থায়। ইনস্ট্রাক্টর, এর সিনোনিম চাওয়া হয়েছে, ইনস্ট্রাক্টর মানে পথ প্রদর্শক। আচ্ছা, এখানে আমরা এটা ইউজ করতে পারবো গাইড, গাইড মানে তাই, তারপরে আরেকটা ইউজ করতে পারবো হলো টিচার্স অথবা ইন্ডিকেটর, ইন্ডিকেটরস এটাও ইউজ করতে পারবো। আচ্ছা, গাইড, গাইড মানে পরিচালনা করে, এটা হলো ভার্ব, আর এই গাইড এটা হলো নাউন। ওই যে বিভিন্ন বিদেশিরা যখন আসে তাদেরকে গাইড করা হয়, সেক্ষেত্রে গাইড অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম চাইছে, তাহলে গাইড মানে পরিচালনা, সঠিক পথে পরিচালনা করা। তাহলে আমরা এর অ্যান্টোনিম কী শিখব? মিসলিড মানে বিপথে নিয়ে যাওয়া, মিসলিড মানে হলো বিপথে নিয়ে যাওয়া। ওয়ে, এর সিনোনিম চাওয়া হয়েছে, ওয়ে মানে হলো পথ, সিনোনিমে আর সিনোনিম চাওয়া হয়েছে পাথ অথবা মোড, মোড, পাথ অথবা মোড এটাও পথ বোঝায়, সিনোনিম এটা চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে প্যাসেজ পড়বো, প্যাসেজ 2-3 বার পড়ার পরে আমাদের ওই শব্দগুলোর কি চাইছে এটা আমাদের জানতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে ভোকাবুলারি ছাড়া কোনো ক্যাপাসিটি নেই, কোনো শর্টকাট ওয়ে নেই সিনোনিম অ্যান্টোনিমে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হলো আমাদের ভোকাবুলারির উপর। তারপরে মনে করেন এই ভোকাবুলারিগুলো সিনোনিম জানতে হবে, অ্যান্টোনিম জানতে হবে। হয়তো একটা জিনিসের সিনোনিম আমরা জানি, বাট উই ডু নট নো দ্য অ্যান্টোনিম, কিন্তু আমরা অ্যান্টোনিম জানি না। তো এই ক্ষেত্রে বারবার আমাদের পড়তে হবে। তো আমি চেষ্টা করব আজ থেকে কয়েকটা ক্লাস এই
সিনোনিম অ্যান্টোনিমের ওপর দেওয়ার চেষ্টা করব। আমি বোর্ডটা লিখে দেবো ওখানে যে এটা কোন বোর্ডের, তার সিনোনিম অ্যান্টোনিমগুলো লিখে দেবো। কারণ প্যাসেজ তুলতে গেলে প্যাসেজ তোলার জায়গা কম, কিন্তু আমি যদি এফার্মেটিভ এই অ্যান্টোনিম সিনোনিমগুলো শুধুমাত্র তুলি তাহলে একটা ক্লাসে 2-3টে সিনোনিম অ্যান্টোনিম আমি দিতে পারবো, এটুকু আমার বিশ্বাস আছে। তাহলে আমার জন্য ইজি হবে, তোমাদের জন্য ইজি হবে। আমি যেখান থেকে দেবো সে সোর্সটা ওই জায়গায় লিখে দেবো, তোমরা সেই অনুপাতে করবা। আর এখানে সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা দিন এখনও সময় আছে, প্রত্যেকটা দিন 10টা করে ভোকাবুলারি তোমার জানতে হবে, সেটা অ্যান্টোনিম হোক আর সিনোনিম হোক। এই 10টা করে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি পরের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।